গুড ইভিনিং এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, বিকেল এখনই 5:30 মতো বাজলো। তো বিকেলবেলায় উঠে আমি রেডি হয়ে নিয়েছি। ছেলে বলছিল পার্কে যাবে, আসলে এখানে তো বেরোনোর সেরকম জায়গা নেই সারাদিন ঘরের মধ্যে, তারপর সন্ধে বা বিকেলে হলে একটু পার্কে নিয়ে যাই। কাছেই পার্ক, ভীষণই কাছে, হাঁটা পথে 2-3 মিনিট লাগে। তো এই কারণে প্রতিদিন ওকে নিয়ে যায়, কারণ সব সময় তো ঘরের মধ্যে থাকতে থাকতে ও বোর হয়ে যাচ্ছে। চেষ্টা করি প্রতিদিন নিয়ে যাবার। এখানে চলে আসা মানে তো লাইফস্টাইল অন্যরকম হয়ে যাওয়া। ওখানে ছিলাম একটা অন্যরকম, এখানে তো আজ থেকে অন্যরকম শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, এইভাবে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। হ্যাঁ, তারপর আসার সময় একটা আইসক্রিম নিয়ে এলো, এখন বাড়িতে বসে খাচ্ছে। মানে অভ্যাস, আগের বার যখন এসেছিলো তখন তো গরমকাল ছিল, তখন দুটো একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, সেইটার জন্য এখনও মনে আছে মা আমি আইসক্রিম খাবো। আমি বললাম অন্য কিছু নেই, না সে আইসক্রিমই চাই। তো ছোটো বড় একটা কিনে দিলাম, যাই হোক 2 মিনিট বসে খেলো। তারপর বললাম যে আর কিন্তু নেই, একটাই ছিল দোকানে, ও কাল থেকে যেন এসে চাইবে না। যাই হোক সেই বলে এখন শুনলো। তো আসার সময় একটা দুধের প্যাকেটও নিয়ে এসেছিলাম, সেটা এখন জাল দেবো, দিয়ে ওকে খাওয়াবো। যা ফেলতে আসো। তারপর সন্ধ্যেবেলায় বসলাম, বাসন যেগুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছিলো, তো মোটামুটি ভরে দিই। আর চা করবো, একটু বাবুকে খাওয়াবো, দিয়ে একটু পড়তে বসাবো, তারপর রুটি করব। আর আজকে ভাবছি পনির আছে, বাড়ি থেকে পনির নিয়ে এসেছিলাম, সেই পনিরটা পালক পনির বানাবো। ফার্স্ট টাইম বানাবো, দেখি কীরকম হয়। খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে। তো যাই হোক চল। তারপর চাটা খেয়ে ওকে গেলাম পড়তে বসাতে, কিন্তু পড়তে তো মোটেই বসতে চাইলো না। কতবার বললাম বাবু পড়তে বস না, আমি পাপার সাথে বসবো। তো আমি বললাম চল, তোর পেছনে সময় নষ্ট করে লাভ নেই, পড়তে যখন বসছিস না, আমি ফটাফট রুটি কটা করে নিই। তারপর পাপা এলে তখন মোটামুটি তাও বসবে পড়তে। মানে পাপাকে না বসালো আমার কথাটা একটু শুনবে, এখন তো কথাই শুনছে না, ওই জন্য ঝটপট করে রুটিটা করতে চলে এলাম। তো তারপর চলে এলাম পালক পনিরটা বানাতে। ফার্স্টে পালং শাকগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে শাক আমার কাছে ছিল না, কারণ আমি মানে ভাবিনি করব, তাহলে হয়তো দুপুরবেলায় শাক একটু কম করতাম, রেখে দিতাম। তো দুপুরবেলায় শাক করেছিলাম, ওই কারণে আর বেশিটা ছিল না, অল্প পরিমাণে ছিল, সেটুকু দিয়েই করলাম মোটামুটি।
দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষ, সমস্তটা কমপ্লিট। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। আজকে ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, শুভরাত্রি।